আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করে দেখেছেন বা একটু গভীরভাবে বিশ্লেষণ করবেন। দাম্পত্য হ্যাপি জীবন হঠাৎ করে সেই সংসারের হ্যাপিনেস বিলীন হয়ে যায়। এর ভিতরে অনেক ধরনের ঘুণ পোকা ধরে। সেই ঘুণ পোকাগুলো তিলে তিলে ওই ফ্যামিলিটাকে ধ্বংস করে। এর মধ্যে সবচেয়ে বড় ঘুণ পোকা অর্থাৎ ঘুণ পোকার যে সর্দার, সেটি হচ্ছে দুইজনের মধ্যে যে কোনো একজনের ক্ষেত্রে পার্টনারের প্রতি আনহ্যাপিনেস এবং অন্যের প্রতি তার ঝোঁক তৈরি হয়, অর্থাৎ তার আগ্রহ তৈরি হয়ে যায়। স্ত্রীর প্রতি আগ্রহটা ম্লান হয়ে যায়, অথবা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর প্রতি আগ্রহটা থাকে না। এর ক্যালকুলেশন করলে দেখা যায় পুরুষদের ক্ষেত্রে সেটি একাধিক নারীতে আসক্তি, যদি তার ফিটনেস ঠিক থাকে, যদি তার স্ত্রীকে বা মহিলাকে, মেয়েকে, পার্টনারকে এক কথায় সুখ দেওয়ার যথেষ্ট স্ট্যামিনা থাকে, তাহলে স্ত্রীকে ছাড়াও একাধিক নারীতে পুরুষরা অনেক ক্ষেত্রেই গমন করতেছে। আর নারীদের ক্ষেত্রে যদি ওই পুরুষের প্রতি তার ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, খুব কম ক্ষেত্রে দেখা যায় যে স্বামী ছাড়া অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কম ক্ষেত্রে দেখা যায়, যদি না তার স্বামী বিদেশে থাকে অথবা ব্যবসা করে বা তাকে একটু সময় দিচ্ছে, ন্যূনতম একটা সময় দিচ্ছে এবং তাকে হ্যাপি রাখার চেষ্টা করতেছে, স্ত্রীরা সহজে অন্যের প্রতি এফেক্টেড হয় না, যদি ওই পুরুষের ন্যূনতম চাহিদাটা থাকে। অর্থাৎ একজন স্ত্রী বা আপনার সঙ্গী আপনার কাছে সময়টা বেশি চায়, আন্তরিকতা বেশি চায়, আলিঙ্গন বেশি চায়, আপনার সংস্পর্শ চায়, এরপরে যেটি চায় আপনার কাছ থেকে তার দৈহিক সুখ চায়। এই সুখটা তার খুশির উপর নির্ভর করতে হবে, তাকে অনেক কষ্ট দিতে হবে, অনেক টাইমিং নিতে হবে, এরকম চায় না। এরপরও অনেক পুরুষ সেই পার্টনারকে এই অল্প পরিমাণে সুখ দিতে যখন ব্যর্থ হয়, তখন ওই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। এই ক্রিটিক্যাল মুহূর্তটুকু আপনার জীবনে যেন না আসে, এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। আপনি আপনার ফ্যামিলিকে যেমন সময় দিচ্ছেন, ন্যূনতম তাকে দৈহিক সুখও দিতে হবে। দৈহিক সুখ দিতে গেলে আপনার শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। অনেক ধরনের টেনশান, অনেক ধরনের আপনার রোগ, অনেক ধরনের জড়তা নিয়ে থাকলে আপনার পার্টনারকে সুখী করতে পারবেন না। আপনার ভিতরে যদি রোগ থাকে, সেই রোগটাকে আগে নির্মূল করতে হবে। প্রয়োজনে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন। হোমিওপ্যাথিতে শুধুমাত্র শারীরিক ফিটনেসের জন্য ট্রিটমেন্ট আছে এরকম না, এখানে আছে ব্যক্তির মেন্টালিটির উপরে হোমিওপ্যাথি সিমটম ভিত্তিক মেডিসিন, যে মেডিসিনগুলো ন্যাচারাল, অল্টারনেট, সেফ, এগুলো মেন্টালিটির উপর অর্থাৎ মানসিকতার উপরে কাজ করে। সেই মানসিকতাগুলো পরিবর্তিত হবে অল্টারনেটিভ হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। আপনার সকল সমস্যাগুলো হোমিওপ্যাথিক ডাক্তারগুলো ভালোভাবে যদি বুঝতে পারে, মেডিসিন সিলেক্ট করতে পারে, আপনার শারীরিকভাবে, দৈহিকভাবে স্ত্রীকে সুখ দেওয়ার যে পারফরমেন্স, যেই স্ট্যামিনা, সেটি অবশ্যই তৈরি হয়ে যাবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।